দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 16 পরিমিতি নামক যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারটি দেখতে পাচ্ছ আমার পেছনে টাইপ 8 এবং রম্বস সংক্রান্ত। আমরা এখানে আলোচনা করব রম্বসের যত ধরনের প্রশ্ন হতে পারে সেই সকল প্রশ্ন নিয়ে। যারা অলরেডি তোমাদের 16 অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন, উদাহরণ, কাজ এবং সৃজনশীল প্রশ্ন করে এসেছো, এই ক্লাসটি তাদের জন্য। আমি বলছিলাম আমরা এখন এমসিকিউ পড়াবো। আমাদের এমসিকিউ করতে গেলে জানো যে বেসিকটা ক্লিয়ার থাকা লাগে, সব প্রশ্ন পারার পরে এমসিকিউ করাটা ভালো। তো আমরা এমসিকিউ করব এবং এই রম্বসের যত ধরনের প্রশ্ন হবে সব প্রশ্নের সমাধান হবে এই টাইপের মধ্যে। দেখতে পাচ্ছ টাইপ 8 কোশ্চেন নাম্বার 123 থেকে 137 পর্যন্ত। এখানে রম্বসে যে সকল কোশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিব। দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটি হচ্ছে বাংলাদেশের প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ স্মার্ট গণিতের সহায়ক বই চলে এসেছে, নাম হচ্ছে ইজি ম্যাথ। টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত এই ইজি ম্যাথ বইটি যারা এখনও পর্যন্ত সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও। আর কথা না বাড়িয়ে চলো এখন ক্লাসটি শুরু করা যাক। আমরা দেখব যে আমাদের রম্বস সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের 123 নাম্বার। 123 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে একটু খেয়াল করো। বলা হচ্ছে যে রম্বসের কর্ণদ্বয় P1 ও P2, রম্বসের দুইটা কর্ণ, একটা হচ্ছে P1 এবং আরেকটা হচ্ছে P2 হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এই P1 ইন্টু P2 হবে, P1 ইন্টু P2 হবে এর ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু P1 ইন্টু P2 কোথায় পাচ্ছে বলো তো? এই দেখো এই যে খতে। তাহলে এর আনসার হচ্ছে খ। এবার দেখো একটি রম্বসের দুটি কর্ণ দেখতে পাচ্ছি 3 স্টার মার্ক করা এবং রেড মার্ক করা, মানে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য একটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে হচ্ছে 7 ইন্টু 8। হিসাব করলে কত পাচ্ছি? 7 8 56, তাকে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 28। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? 28। এই দেখো 28। তাহলে একটি রম্বসের দুইটি কর্ণ থাকলে কর্ণ দুইটাকে শুধু গুণ করবা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ দুইটাকে গুণ করে তুমি 2 দিয়ে ভাগ করলে যা পাবা তাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের 128 এর অ্যান্সার হচ্ছে কত বলো তো? আমাদের 128 এর অ্যান্সার হচ্ছে খ। 128টা এটা আসলে 124 নম্বর প্রশ্ন, বাংলায় লেখা 124 এর অ্যান্সার আমরা পেলাম হচ্ছে খ। তো 125 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো 125 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি একটি রম্বসের দুইটি কর্ণ, একটা হচ্ছে 12 একটা হচ্ছে 15। তাহলে এর ক্ষেত্রফল কত? আবারও সেই সূত্র হাফ ইন্টু কর্ণ, একটা হচ্ছে 12 একটা হচ্ছে 15। তাহলে চলো আমরা হিসাব করি। এখানে কাটাকাটি করলে এখানে হয় 6 6 দুগুণা 12, 6 গুণ 15, 6 15 90। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত বলো তো? 90 বর্গ সেন্টিমিটার। তাহলে যদি একটা রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাদেরকে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, অ্যান্সার পেয়ে যাবা। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 126। দেখতে পাচ্ছ একটা রম্বসের চিত্র এখানে। তো এই রম্বসের এখানে একটা কর্ণ কত বলো তো? 15, আর একটা কর্ণ কত বলো তো? 10। তাহলে অ্যান্সার বের করতে হবে হাফ ইন্টু 15 গুণ 10। তাহলে এখানে 150, 2 দিয়ে ভাগ করলে হয় 75। তাহলে অ্যান্সার হচ্ছে 75 বর্গ সেন্টিমিটার। 126 এর অ্যান্সার হচ্ছে গ, 75 বর্গ সেন্টিমিটার। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 127। দেখা যাচ্ছে রম্বসের কর্ণদ্বয় একটা হচ্ছে 30, একটা হচ্ছে 20, মানে এটা হলো 20 আর এটা হলো 30, মানে 20 আর 30। তাহলে এর ক্ষেত্রফল কত? সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 20 ইন্টু 30। ওকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 300। দেখো এখানে কেটে দিলে কত হয়? 10 10 গুণ 30, তাহলে পাচ্ছি 300। এই 300 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। দুইটা কর্ণকে গুণ করো, গুণ করে 2 দিয়ে ভাগ করলে তুমি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবা। এরপরে 128 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 10, একটা হচ্ছে 12, এর ক্ষেত্রফল কত? আবারও সে একই জিনিস, 10 গুণ 12 তার সাথে হাফ গুণ করো। তাহলে এখানে পাচ্ছ 5, আর 5 গুণ 12, 5 12 60, কত? 60। 128 এর আনসার কত বলো তো? 60।
নেক্সট কোশ্চেন নাম্বার 129। এখানে বলা হচ্ছে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 একক আর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 একক। তাহলে এর ক্ষেত্রফল আবারও সেই সেম ফর্মুলা হবে 8 ইন্টু 12। তার মানে রম্বসের কর্ণের সূত্র হাফ ইন্টু d1 ইন্টু d2। তার মানে কর্ণদ্বয়ের গুণফল একটা কর্ণ একটা কর্ণ। তুমি যেখানে হিসাব করো কত হয় 4, এখানে কাটে দাও 4, 4 গুণ 12, 4 12 48। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 48 বর্গ একক, 48 বর্গ একক। পরের কোশ্চেন আমরা একটু খেয়াল করি। রম্বসের দুইটি কর্ণ, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হলো 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 6 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বের করতে হবে কার? রম্বসের। দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সূত্র হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 8 ইন্টু 6। তো এখানে যদি আমরা কেটে দিই তাহলে এখানে 4 হয়ে যায়, 4 গুণ 6, 4 6 24, 24 সেন্টিমিটার। এই দেখো 24 সেন্টিমিটার, মানে 130-এর উত্তর হচ্ছে ক। তাহলে এখানে তুমি কর্ণ দুইটাকে গুণ করে হাফ দিয়ে গুণ করো বা 2 দিয়ে ভাগ করো, একই কথা, অ্যান্সার সেম আসবে। তো আমরা 131 নম্বর প্রশ্ন যদি দেখি, 131 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, একটি রম্বসের একটি কর্ণ হচ্ছে 8 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 140। এতক্ষণ পর্যন্ত আমরা একই টাইপের প্রশ্ন সলভ করেছি বিভিন্ন বোর্ডে আসা। এখন আমাদের প্রশ্নটা একটু ডিফারেন্ট। দেখো একটা কর্ণ হচ্ছে 8, একটা আর এখানে ক্ষেত্রফল হচ্ছে কত দেওয়া আছে 40। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2 সমান সমান, এটা ক্ষেত্রফল সূত্র দিয়ে আমরা জানি। আর প্রশ্ন বলা হয়েছে 40, লিখে দাও 40। এবার চলো একটু মান বসাই। হাফ ইন্টু ধরো d1 এর মান হচ্ছে 8, তাহলে এখানে 8 ইন্টু d2 সমান সমান হচ্ছে 40। তো এইখানে তুমি যদি কাটাকাটি করো তাহলে এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে 4 ইন্টু d2 সমান সমান হচ্ছে 40। এবার এই 4কে ওই পাশে পাঠিয়ে দাও, এটা গুণ আছে ভাগ হয়ে যাক, তাহলে ওই পাশে ভাগ হয়ে কি হয়ে যাবে 40 ভাগ 4 সমান সমান কত 10। এই 10 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার হবে 10। তাহলে আমরা ভাগ চিহ্নটাকে দিয়ে দিলাম, এখানে ভাগ করলাম, ভাগ করলে কত পাচ্ছি বলো তো? এই 40কে 10 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10। এই 10 হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য। তার মানে একটা কর্ণ যদি হয় 8, একটা কর্ণ যদি হয় 10, তাহলে ক্ষেত্রফল হবে 40 বর্গ একক। ওকে, পরের কোশ্চেনটা দেখো। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, হোলের পরিসীমা কত? আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য যা হয় সবগুলো বাহু সমান হয়, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে হবে। 4 গুণ 6, 4 6 কত বলো তো 24। তাহলে 24 হচ্ছে পরিসীমা। তাহলে রম্বসের যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং বাহু হলো 4টা, 4 দিয়ে গুণ করে দাও, তাহলে পরিসীমা পেয়ে যাবে। রম্বসের পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, প্রশ্ন নম্বর 130। 130 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি, যে এসি হচ্ছে একটা কর্ণ, তার ভ্যালু হচ্ছে 16, আর বিডি একটা কর্ণ, তার ভ্যালু হচ্ছে কত বলো তো 12 হলে এবি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এবি এর দৈর্ঘ্য কত? তাহলে একটু যদি খেয়াল করো যে দুইটা কর্ণ দেওয়া আছে, একটা হচ্ছে কত বলো তো 16, একটা হচ্ছে কত 12। তাহলে 16 আর 12 যদি হয়, তাহলে এই 16 যে কর্ণটা, আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে, সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। আবার যেহেতু এখানে কর্ণ, এটা একটা রম্বস, যদি এখানে সিম্বলটা এমন হবে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো এখানে বলা হচ্ছে 16 একটা আর হচ্ছে 12। তাহলে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এটা রম্বস টাইপের কেস, এই সবগুলো রম্বসই হবে, এটা রম্বস। তো এই রম্বসের একটা কর্ণ হচ্ছে 16, আমরা জানি 16কে 2 ভাগ হয়ে যাবে, এক পাশে 8 হবে, এক পাশে 8 হবে। তার মানে কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কত বলো তো 12, তাহলে বিডি এই পাশে 6 হবে আর এই পাশে 6 হবে। এখন যদি এ ও বি ত্রিভুজটাকে তুমি খেয়াল করো, এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা কি বলো তো সমকোণ। তাহলে সমকোণের বিপরীত আছে অতিভুজ। তাহলে অতিভুজ এবি স্কোয়ার সমান সমান পিথাগোরাস সূত্র এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার, এ ও স্কোয়ার প্লাস হচ্ছে বি ও স্কোয়ার। তাহলে আমরা হিসাব করি এ বি স্কোয়ার, এ ওর মান কত, এ হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান 8 স্কোয়ার হয় 64 প্লাস হচ্ছে 36। তাহলে হিসাব করলে কত পাচ্ছি বলো তো, এ বি স্কোয়ার সমান সমান 100। এবার এই এবির মানটা কি, এবি সমান সমান √100। আমি পুরো হিসাবটাই দেখাই দিলাম সহজে, পরের বার তোমার লাইন স্কিপ করে সোজা করে নিও। সুতরাং এবি ইকুয়ালস টু কত হচ্ছে 100 রুট করলে হয় 10। এই 10 হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার 10। তাহলে 10 কোথায় আছে, এই দেখো 10। তাহলে 10
সেন্টিমিটার। আমরা এখান থেকে বের করে ফেললাম এই বাহুর দৈর্ঘ্য 10, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 হবে, কারণ রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হয়। আমরা পরের কোশ্চেনটাও দেখব। দেখো এইখানেও একটা রম্বস দেখতে পাচ্ছ, এখানে চিত্রটাও ঠিক আছে। এই 3টা দাগ দিয়ে বোঝায়, 3টা দাগ 3টা দাগ 3টা দাগ, আমরা এই 4টা বাহুই সমান, 4টা বাহু কি সমান। খেয়াল করো এখানে এইটুকু বলা হয়েছে হচ্ছে তোমার 12, আর এটা বলা হয়েছে 5, তাহলে এটা সমকোণ। তাহলে কিসের দৈর্ঘ্য বের করতে বলছে? চতুর্ভুজটি পরিসীমা। এক বাহুর দৈর্ঘ্য তাকে বের করি, তারপরে পরিসীমা বের করা যাবে। এই ত্রিভুজটাকে খেয়াল করো, এইটাকে খেয়াল করো, ত্রিভুজ পি ও এস এর, এই ত্রিভুজ পি ও এস এর ক্ষেত্রে এই সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ আছে, তাহলে পি এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি প্লাস হচ্ছে ও এস স্কোয়ার। তো এখানে পি এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার। এইখানে তোমার পি এস স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার 25, এখানে হচ্ছে 144, যোগ করলে হয় 169। তাহলে এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে হয়ে যাবে পিএস ইকুয়ালস টু √169, তার মানে হচ্ছে পিএস সমান সমান 13, পিএস ইকুয়ালস টু 13। আরেকবার বুঝাই দিই, পিথাগোরাসের সূত্র দিলাম, এই বাহুর দৈর্ঘ্য বসাইলাম, এই বাহুর দৈর্ঘ্য বসাইলাম, এখানে 5-এর স্কোয়ার করলে হয় 25 আর যোগ 144, এটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে 159। 159 হচ্ছে পিএস স্কোয়ারের মান, স্কোয়ারটাকে পাশে পাশে রুট করো, পাচ্ছে কত 13। তাহলে বলা হয়েছে পরিসীমা একটা বাহুর দৈর্ঘ্য 13, এইটাও তাহলে 13, এটাও তাহলে 13, এটাও তাহলে 13, তাহলে 13 যোগ করো, অথবা 4 গুণ 13 দিয়ে দাও, 4 গুণ 13, 4 13 52, 52। অ্যান্সার হচ্ছে কত বলো তো? 143-এর 134-এর অ্যান্সার হচ্ছে কত? খ। 134-এর অ্যান্সার আমরা পেলাম কি? খ। ওকে, 135 নাম্বার কোশ্চেনটাও কিন্তু একই ধরনের প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজটির মান বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, এবার এই অংশটার মান হচ্ছে 3, 4, আর এই অংশটার মান হলো 3। একটু খেয়াল করে দেখো, এটা যদি সমকোণ হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সিডি স্কোয়ার সমান সমান হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, সিডি স্কোয়ার সমান হচ্ছে 16 যোগ হচ্ছে 9, তাহলে সিডি সমান 16 আর 9 যোগ করলে 25, এটাকে আবার রুট করে দাও, স্কোয়ারের পাশে যে রুট হয়ে যায়। সুতরাং সিডি সমান সমান কত? সিডি সমান সমান 5। এখন এবিও 5 হবে, বিসিও 5 হবে, সিডিও 5 হবে, এডিও 5 হবে, সবাই 5। তাহলে 5 × 4, 5 × 4, তাহলে কত পাচ্ছ বলো তো? 20। এই 20 হচ্ছে এই চতুর্ভুজের পরিসীমা, তাহলে 20 একক। এই দেখো অ্যান্সার হচ্ছে কি বলো তো? এই ঘর 20 একক। 136 নাম্বার কোশ্চেন, 3 স্টার মার্ক করা, মানে এই কোশ্চেনটা আরও বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো, এবং রেড মার্ক করা। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা রম্বসের মতো লাগছে, তো এটা রম্বসই হবে, এটা একটা বলা হয়েছে যে রম্বস। তাহলে এখানে দেখো একটা কর্ণ আর এখানে একটা কর্ণ, একটা কর্ণের, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হচ্ছে সমকোণ। তাহলে পরিসীমা বের করতে গেলে আমাকে প্রথমে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এটা 4 আর এটা হলো 3, তাহলে এ বি সমান কি হবে? এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, মানে পিথাগোরাসের সূত্র, অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গ, 4-এর উপর স্কোয়ার প্লাস 3-এর উপর স্কোয়ার, মাত্র কিন্তু এই হিসাবটা করলাম। তাহলে এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে 16 যোগ 9, তাহলে কত হচ্ছে? 16 যোগ 9 25 হয়, তাহলে এখানে 25, আর এই যে স্কোয়ারটা ওপাশে যে রুট হয়ে গেল, তাহলে এবির মান কত বলো তো? এবি সমান সমান হচ্ছে 5। তাহলে এবি যদি 5 হয়, এখানেও 5 হবে, এখানেও 5 হবে, এডিও 5 হবে, তাহলে 5 5 5 5 যোগ করে দাও, তাহলে কত আসে? 20, অথবা 4 × 5, তাহলে আসবে হচ্ছে 20। অ্যান্সার হচ্ছে 20। আমরা বের করেছি সেন্টিমিটার এককে, কিসে বের করছি? বাট পরিসীমা চাওয়া হয়েছে মিটারে। কিসে চাওয়া হয়েছে বলো তো? মিটারে। এখন সেন্টিমিটার থেকে মিটার কি করে করবা? এগুলো 20 সেন্টিমিটার, এটাকে তুমি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে মিটার, এটা হয়ে যাবে কি বলো? সেন্টিমিটার হয়ে যাবে মিটার, তার মানে 0.2 মিটার। অ্যান্সার কি বলো তো? 0.2। এই 20 আসলেই কিন্তু ঘাচাং করে অ্যান্সার দিবা না, কারণ কি মিটারে অ্যান্সার চাইছে, আর ডেটা ছিল সেন্টিমিটারে, ছিল কিসে? সেন্টিমিটারে। তাহলে 0.2 মিটার, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই টাইপের লাস্ট কোশ্চেন, আমরা টাইপের লাস্ট কোশ্চেনে চলে এসেছি। তো শেষ কোশ্চেন আমাদের বলা হয়েছে কি 137, রম্বসটির দুইটি কর্ণের দৈর্ঘ্য, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 10, রম্বসটির পরিসীমা কত? আচ্ছা, রম্বসটির পরিসীমা বের করতে বলছে, খুব ভালো, এটা চিত্র আঁকবো আমি, একটা 24, একটা হচ্ছে 10। তো একটা রম্বস যদি আমরা একটু এঁকে নিই, ধরো যে এইটা একটা রম্বস,
তো এর দুইটা কর্ণ আছে, একটা কর্ণ 24 আর একটা কর্ণ হচ্ছে 10। একটু খেয়াল করো, মনে করো যে এইটা বড়, এটাকে দিলাম 24, তাহলে 24-এর অর্ধেক কত হবে? অর্ধেক হবে এখানে হবে 12 আর এখানে হবে 12। আর একটা কর্ণ 10, তাহলে এখানে হবে 5 আর এখানে হবে 5। 10-এর অর্ধেক হবে 5, তাহলে এখানে দাও 5, এখানে দাও 5। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মনে করো অবিন্দুতে মিলিত হইল, এ বি সি ডি হচ্ছে রম্বস। তাহলে এ বির মানটা আগে বের করতে হবে, আমাকে বের করতে বলছি কি আসলে একটু দেখে নিই। বের করতে বলা হয়েছে পরিসীমা, পরিসীমার জন্য বাহুর দৈর্ঘ্য দরকার। তাহলে এটা যদি এ ও বি ত্রিভুজের উপর এটা অ্যাপ্লাই করা যায়, ধরো যে ত্রিভুজ এ ও বি, এর ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ ও স্কোয়ার প্লাস হচ্ছে বি ও স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার। এই মানগুলো বসাই দিলাম, 5 আর 12। পাচ্ছ কি বলতো? এ বি স্কোয়ার সমান হচ্ছে 25 প্লাস 144। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 169। স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করো, রুট হয়ে যাক, তাহলে এ বি ইজ ইকুয়ালস টু রুট ওভার 169। সো এ বি ইজ ইকুয়ালস টু 13। তাহলে এ বির মান কত আসছে? 13। তাহলে এটা যদি 13 হয়, এটাও হবে 13, এটাও হবে 13, এটাও হবে 13। তাহলে তুমি পরিসীমা এই চারটাকে যোগ করে ফেলো। 4টা 13 যোগ করলে 4 গুণ 13 লিখতে পারবা, বা 13 13 যোগ করলেও 4 13 52। অ্যান্সার কত আসবে বলো তো? 52। এর অ্যান্সার কত আসছে? 52। তাহলে এই অ্যান্সার যদি 52 আসে, আমরা একটু দেখে নেব আমাদের অপশানে যদি 52 থাকে তাহলে আমাদের সেটা হবে অ্যান্সার। এই দেখো 137-এর অ্যান্সার আসছে 52, আমাদের অ্যান্সার হচ্ছে 52। আশা করি তোমরা এই টাইপে যতগুলো প্রশ্ন ছিল সব প্রশ্নগুলো ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পেরে থাকো কমেন্টে একটু কমেন্ট করে জানাবা, পরবর্তী ক্লাসে আমরা সেটা আশা করি বুঝিয়ে দিতে পারবো। পরবর্তী টাইপ দেখতে পাচ্ছ ট্রাপিজিয়াম সংক্রান্ত একটা কেস। এই টাইপটি ক্লাস করতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে? ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে, যেখানে এরকম কিউআর কোড পাবা। এটা একটা ডামি কিউআর কোড, অরিজিনাল কিউআর কোডটা পেতে তোমাকে বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে। বইটি সংগ্রহ করে তুমি তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।